কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমনি ভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আপনারা এই বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি এবং এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ সরাসরি হামলা করেছে। একটা দলের, একটা নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধানের গায়ে পুলিশ এবং সেনাবাহিনীর যে হামলা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এই বাংলাদেশ চাই নাই। এই জুলাইয়ে ছাত্র জনতা নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন করেছে। এই 24 পরবর্তী নতুন বাংলাদেশে একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টের গায়ে প্রশাসন, পুলিশ এবং আর্মি সরাসরি যেভাবে হামলা করবে, এটা এই বাংলার মানুষ কখনোই প্রত্যাশা করে নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা তার পরের দিন বিক্ষোভ মিছিল করেছি। বিক্ষোভ মিছিলে আমরা দাবি জানিয়েছিলাম যে যারা এই অন্যায়ের সাথে জড়িত, পুলিশ নামক যেগুলো লীগ, আওয়ামী লীগের দোসর যারা এখনও পুলিশ এবং আর্মিতে অবস্থান করছেন, যারা এই ভিপি নুরের উপর হামলা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত তাদেরকে বিচার তো দূরের কথা, তাদেরকে জবাবদিহিতার আওতায় কখনো নেওয়া হয় নাই। আপনারা আরও দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বক্তব্য দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে গণ অধিকার পরিষদের কোনো রাজনৈতিক কার্যক্রম নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গণ অধিকার পরিষদ কি? আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনার পুরো বাংলাদেশে যতগুলো পুলিশ, যতগুলো আর্মি রয়েছে, তার থেকে অনেক গুণ বেশি এই ভিপি নুরুল হক নূরের সৈনিক এই বাংলাদেশে আছে, যারা এই ভিপি নুরুল হক নূরের এই রক্তের বদলা এই বাংলার মাটিতে নিবে, এই রাজপথে নিবে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে আপনাদের এই ইন্ডিয়ার এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দিব না। আমরা আজকে রাজপথে নেমেছি আওয়ামী দোসর ফ্যাসিস্ট সরকারের সহযোগী সংগঠন জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি ওঠার একটাই কারণ, গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে জুলুম নির্যাতন করেছে, তার প্রত্যেকটা কার্যক্রমে তাদের প্রত্যক্ষভাবে সহযোগী ছিল। তারা যেভাবে সহযোগিতা করে জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা যেভাবে হরণ করেছে, ভোটার অধিকার হরণ করেছে এবং জনগণের উপর যে পরিমাণ জুলুম অত্যাচার করেছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই শাস্তি আনা উচিত। সেই জায়গা থেকে তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ করে দেওয়া উচিত। এই দাবি থেকে আমরা সাধারণ জনগণ সহ গণ অধিকার পরিষদের রংপুর মহানগরের সকল নেতাকর্মী নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমাদের দাবি একটাই, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ 14 দল।